আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটা রেসিপি শেয়ার করছি। অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। এই যে এখানে আমি পাতিলে দুধটাকে জাল দিয়ে নিচ্ছি খুব ভালো করে, আর এখানে একটা মাত্র হাঁসের ডিম দিয়েই এই রেসিপিটা তৈরি করব। তো হাঁসের ডিমটাকে ভেঙে নিলাম, এই যে দেখতেই পাচ্ছেন। এই হাঁসের ডিমটা দিয়েই আজকে আপনাদেরকে করে দেখাবো। তো ডিমটার মধ্যে আমি পরিমাণ মতো লবণ এবং 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম এবং এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। যদিও আমরা গ্রামের পরিবেশে গ্রামের মতো করেই তৈরি করছি, তো আমি সেভাবে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে এই মিশ্রণটার সাথে সুজি দিয়ে দিব। সুজি দিয়ে এটাকে ভালো করে রেডি করে নিব। এই যে দেখছেন, একটা ডো তৈরি করে নিব। এই যে এখানে ভালো করে ডোটা সুজি দিয়ে তৈরি করে দিচ্ছি। তো আশা করি সবাই রেসিপিটা একবার হলেও তৈরি করবেন। ডোটা করা শেষ, আর এদিকে আমার দুধটাও জাল দেওয়া শেষ। তো এখানে আমি একটা পাতিল বসাই দিলাম। পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। ডোটা কিন্তু একদম শক্ত করবেন না, আবার একেবারে নরম করবেন না, একবারে সুন্দরভাবে একটা মিশ্রণ করে নেবেন। এই যে দেখতেই পাচ্ছেন, যাতে পিঠার শেপ ঠিক মতো হয়। তো এইভাবে আমি এই যে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। তেলের মধ্যে হালকা একবারে লো ফ্লেমে ভেজে নিচ্ছি। তো আপনারাও চাইলে এভাবে একবারে লো ফ্লেমে ভেজে নেবেন, এবং যাতে পিঠার ভিতরটাও সুন্দরভাবে হয়, উপরের কালারটাও সুন্দর আসে, সেইভাবেই ভেজে নেবেন। তারপরে এগুলোকে আমি গরম গরম উঠিয়েই ওই যে দুধটা জাল করে রেখেছি তার মধ্যে দিয়ে দিব। তো আপনারা এগুলো উঠিয়েই কোথাও রাখবেন না, ঠান্ডা করবেন না, তাহলে কিন্তু পিঠাটা হবে না। সাথে সাথেই ওই যে গরম দুধটার মধ্যে দিয়ে দিবেন। তো এইভাবে একে একে সবগুলো পিঠা, একটা মাত্র ডিম দিয়ে তৈরি পিঠাগুলো যখন তৈরি করবেন এবং দুধের মধ্যে দিয়ে দিবেন। তো এইভাবে গরম গরম দুধের মধ্যে পিঠাগুলো দিয়ে দেওয়ার পরে, তো এরপর এই পিঠাগুলো যখন আপনারা দুধের মধ্যে দিয়ে দিবেন, 2 থেকে 3 মিনিট বা 4-5 মিনিট যখন এটাকে দুধে রাখবেন, তখন দেখবেন দুধটাকে টেনে পিঠাগুলো ফুলে অনেক বড় বড় হয়ে গেছে। এই যে আমি আপনাদেরকে পিঠাগুলো উঠিয়ে দেখাচ্ছি। এই যে আমার চামচটা কিন্তু একটা টেবিল চামচ, তো টেবিল চামচের থেকেও বড় বড় হয়ে গেছে পিঠাগুলো ভিজে। তো এভাবে দুধের মধ্যে আপনারা যখন এটাকে ভিজিয়ে রাখবেন 4-5 মিনিট, ভেজানোর পরে পুরো দুধটা টেনে পিঠাগুলো একবারে সফট সফট ফুলে উঠবে, এবং পিঠাগুলো দেখতেও খুবই সুন্দর হবে, খেতেও ভীষণ মজা হবে। তো এইভাবে যদি আপনি একটা ডিম দিয়ে এই রেসিপিটা তৈরি করে নেন, তাহলে দেখবেন যে পিঠাগুলো এত সুন্দরভাবে ফুলে উঠবে যে আপনি সন্ধ্যায় বাচ্চাদের নাস্তা হিসেবে এটা দিতে পারেন, এবং তাদের পেট ভরা একটা নাস্তা হয়ে যাবে। এই যে আমি এখন পিঠাটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে, আমি আপনাদেরকে ভেঙেই দেখালাম। তো এইভাবে আপনারা পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন। দেখেন আমি দুধ দিয়ে দিচ্ছি, তো যে যেমন পছন্দ করেন ঠিক তেমনভাবেই তৈরি করে নিতে পারবেন। আর দুধটা একটু বেশি করেই দিবেন, যাতে যেহেতু পিঠাটা দেওয়ার পরে দুধ অনেকটাই টেনে নেয় পিঠাগুলো। তো আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই সবাই জানাবেন, আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, নাস্তা হিসেবে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।